আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আমাদের এই পুকুরে পাবদা মাছের পোনা দিলাম। এই পুকুরের জলকর রয়েছে 220 শতাংশের উপরে। এখানে আমরা 1,80,000 পিস পাবদা মাছের পোনা দিতে চেয়েছিলাম, কিন্তু আজকে যে পোনাগুলো নিয়ে আসছে এটা 1,80,000 পিস হয়নি। পোনা যখন আমরা কাউন্ট করি তখন পোনা হয়েছিল 1,040 পিসে কেজি। তো আসলে 1,040 পিস যদি ধরা হয় তাহলে এই মাছটা হিসাবে মিলবে না কখনোই, কারণ যখন মাছ কাউন্টের মাছ গণনা করা হয় তখন দেখা যাচ্ছে একেবারে শুকনা মাছ গণনা করা হয়। যখন ওজন করে নেওয়া হয় তখন মাছগুলা পানি থাকে মাছের মধ্যে। মাছ আমরা যে 2 কেজি করে ধরুন মাছ মাপা হচ্ছে এক পাল্লাতে, আসলে 2 কেজি করে মাছ আসে না পানি থাকার কারণে, আরও কম থাকে। তো সেই কারণে আমরা মাছগুলার টার্গেট রাখছি যে 900 পিসে কেজি। আদেও 900 পিসে কেজি টিকবে কিনা এটা শিওর না, তারপর আমরা 900 পিসে কেজি ধরে 1,25,000 পিস মাছ হচ্ছে আজকে। তো আমরা আরও 55,000 পিস প্লাস এখানে মাছ দিব। দেখি পরবর্তীতে কতগুলো মাছ নিয়ে আসে। আসলে যারা মাছ নিয়ে আসে সব সময় আসলে অ্যাকুরেট মাছ নিয়ে আসতে পারে না। আনার কথা ছিল 1,80,000 পিসের উপরে মাছ, সেখানে মাছ চলে আসছে 1,25,000। এখন কালকে পরশু আবার মাছ দেওয়ার কথা বলতেছে। এখন দেখা যাক কাল পরশু কতগুলো মাছ দেয়। তো এখানে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষে দিলাম। আমাদের এখানে বাংলা মাছ আগেই দেওয়া শেষ হয়ে গেছিল, আজকে পাবদা মাছ দিলাম। পাবদা মাছ যদিও আরও আগে আমাদের পুকুর প্রস্তুত ছিল, কিন্তু আমরা টেনশনে ছিলাম যে চারিতরফ যে পরিমাণে ভাইরাস ধরে আছে, মাছ দিলে যদি মরা শুরু হয়ে যায়, সেই কারণে আমরা মাছ দিতে একটু লেট করতেছিলাম। তো তারপরেও আজকে দিয়ে দিলাম। এই যে দেখুন পানি এখনো বাড়ানো হয়নি, মাছ দেওয়া হয়ে গেল। এখন আজকেই সন্ধ্যার থেকে এখানে খাবার দেওয়া শুরু হবে, আমরা পাউডার দিয়ে শুরু করব। এখন কাল পরশু যদি মাছ আসে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ টোটাল কত পিস মাছ দিলাম এই 220 শতাংশ প্লাস জলকরের পুকুরে।